খবরের পাশাপাশি আজ আপনাদেরকে নিয়ে যাব নতুন কোনো আঙ্গিকে। সীমান্তবর্তী আমুদিয়া ফুটবল ময়দানের ঠিক দক্ষিণ দিকে এত বড় মাপের একটি নার্সারি আছে, এর আগে বুঝতে পারিনি। এই এলাকাটি স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার আমুদিয়া গ্রামে অবস্থিত। আমুদিয়া ফুটবল মাঠ থেকে 100 মিটার দক্ষিণ অংশে। এখানে পৌঁছানোর পর যতই দেখেছি ততই দেখার ইচ্ছা বেড়ে গেছে। একই মালিকের পাশাপাশি আজ দুটি নার্সারি, একটির নাম নূর নার্সারি, অন্যটি কালাম নার্সারি। এই নার্সারি প্রবেশ করার পর আনন্দে যেন মন ভরে উঠল। প্রথমে দেখলাম আমের বাগান, যেখানে দেশি আম ছাড়াও আছে বিদেশি বিভিন্ন প্রজাতির আমের কলপ, যেমন মিয়াজাকি, রেড পালমার্ক, ব্যানানা, কস্তুরি, কিউজাই, চাকাপাত, ডগময়, রেড আইবেরি, 4 কেজি, ব্রোনাই কিং এর মতো বিদেশি জাতের ছড়াছড়ি। দেখলাম লেবু বাগান, সেখানে ভিয়েত মাল্টা, চায়না কমলা, মৌসুম্বি, পাকিস্তানি মাল্টা সহ বিভিন্ন প্রজাতির কলমের চারা নজর এলো। পেয়ারা তো এর আগে অনেক খেয়েছি, তবে ব্ল্যাক ডায়মন্ডের নাম শুনেছি। শুধু তাই না, আছে হোয়াইট ডায়মন্ড, রেড ডায়মন্ড, গোল্ডেন 8, থাই প্রজাতির বিভিন্ন প্রকারের চারা। আছে সফেদার বাগান, সেখানে পাওয়া যায় ভেরিকেড সফেদা, থাই সফেদা, কালাপাতি, ল্যাংচা সফেদা সহ আছে মাম্পি প্রজাতির সফেদার চারা কলপ। এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির কাঁঠালের চারা, যে চারা 1 বছর বয়স হতেই সারা বছর ধরে ফল দিতে শুরু করবে। এছাড়াও কালাম নার্সারির বর্তমান শুরু করেছে ড্রাগনের মতো ফলের চারা। জানতে চাইলে শোনা গেল এই বাগানে আছে রেড রঙ্গন, হোয়াইট রঙ্গন, ফর্মিজেন, পিংপং ও ব্ল্যাক রঙ্গনের মতো ড্রাগন ফল, যা দেখে মন ভরে যায়। বৃক্ষ কারোর সাথে যে বেইমানি করে না, সেটা আরও একবার প্রমাণ হলো। আমরা জানি বৃক্ষ ফল দেয়, ফুল দেয়, সাথে সাথে প্রয়োজনে অক্সিজেনও সরবরাহ করে থাকে। কিন্তু এই গাছ যে একজন মানুষের অর্থনৈতিকগতভাবে স্বনির্ভর হতে সাহায্য করে থাকে, এটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না। তাই তো নিজেরা ভালো থাকার আশায় আগামী দিনের জন্য সন্তানদেরকে লেখাপড়া শেখানোর জন্য এত তাকিদ দিতে থাকি। আসলে কোনো কাজ যে ছোটো না, যদি সেটা মনোযোগের সাথে দক্ষতার মধ্য দিয়ে করা যায়। ঠিক যেমনটি করেছিল এই বাগানের যিনি মালিক, নুর ইসলাম ভাই। 60 ঊর্ধ্ব বয়স, 105 টাকা দিয়ে শুরু করেছিল 1986 সালে 70টি লম্বু গাছের চারা দিয়ে। তারপর শুরু করে পেয়ারা বীজ থেকে চারা লাগানোর প্রয়াস। সেই তার যাত্রা শুরু। একেবারে প্রান্তিক কৃষক। সেদিন যে যাত্রা তিনি শুরু করেছিলেন, তারপর থেকে তার আর পিছন দিকে তাকাতে হয়নি। আজ তার পাশে দাঁড়িয়েছে তার 2 সুযোগ্য পুত্র। 2 ছেলেকে নিয়ে আজ নেই করে 30 বিঘা জমির উপর 18টি নার্সারির পয়েন্ট বলে জানান নুর ইসলাম ভাই। সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম নবাদকাটি, সেখানে তার বাড়ি। সেখান থেকে শুরু করে আমুদিয়া হয়ে বিতাড়ি ছেড়ে পথ চলতে চলতে থানা, মহকুমা, জেলা, রাজ্য পেরিয়ে আজ তিনি ব্যবসা করছেন আসাম, ত্রিপুরা, আন্দামান, মহারাষ্ট্রের মতো রাজ্যের সাথে। তিনি আরও বলেন, তার বাগানের বিভিন্ন প্রজাতির চারা, বিশেষ করে শহর এলাকায় যেখানে সাদা জমির বড় অভাব, সেখানে শখের বশবর্তী হয়ে শহরবাসীরা ছাদ বাগানের জায়গা করে নিয়েছে এই কালাম নার্সারি ও নূর নার্সারির চারা গাছ দিয়ে।
মানুষের মুখে মুখে নূর নার্সারি ও কালাম নার্সারির বিভিন্ন প্রজাতির ফলের কলমের চারার সুখ্যাতি শোনা যায়। চলুন এই বাগানের মালিক নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলি। বাগান নিয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বৃক্ষেও চারা কারোর সাথে বেইমানি করে না। একে সযত্নে লালন পালন করুন। এর থেকে আপনি ফুল পাবেন, ফল পাবেন, পাবেন অক্সিজেন। আর যদি দৃঢ়তার সাথে এর ভাষা বুঝতে পারেন, তবে সেখানে আপনি পাবেন অর্থনীতিগত স্বাধীনতা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Era esse bolo aí.
এটা জিআইটি ফটো করছে। এই নার্সারিতে লোকাল কি আগে এটা তুলবে আমি দেখি। Ja. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন। আমার নাম নূর ইসলাম মোল্লা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম, আমার বাড়ি হলো নবাবকাটি, আর এই জায়গাটার নাম আমুদিয়া। এই যে আপনি আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই যে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি গাছের, ফলের গাছের চারা কলম করে আপনি এই নার্সারির উপরে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন। হ্যাঁ, এর ইতিহাসটা যদি আপনি দর্শকদের জন্য একটু বলেন। আমি এই নার্সারি প্রথম উদ্যোগ নিই 86 সালে। 86 সালে উদ্যোগ নেওয়ার পরে আমার 3 বছর কেটে যায়। 3 বছর পরে আমি নার্সারি প্রথম শুরু করি ওই 8 ফুট বাই 4 ফুট জায়গার ভেতরে, লম্বুর চারা। এই লম্বুর চারা থেকে কেজি পেয়ারাটা বিশাল মার্কেট হলো। আমাদের মোটামুটি বৈশাখ সাব ডিভিশনের ভিতরে ভালো একটা জায়গা পেলাম, তাতে ভালো প্রফিট হলো। প্রফিট হওয়ার পরে দেখলাম যে চারা ব্যবসা খুব একটা ভালো ব্যবসা। আস্তে আস্তে আমি মেয়গ্নি, সেগুন, আম, কাঁঠাল, লিচু, সবেদা, অল টাইম আমড়া, যেরকম হচ্ছে আমের প্রজাতি আছে অনেকগুলো, যেরকম মিয়াজাকি, সূর্যডিম, কিউজাই, পালমার, হানিডিউ, ওয়েস্টিন, কস্তুরি, 4 কেজি, ব্রোনাই কিং, আপেল, এরকম আরও বহুত হচ্ছে প্রজাতির আম আছে আমার কাছে। এগুলো হচ্ছে আনকমন। আর হিমসামান্যা, গোবিন্দ, বোম্বাই, শরিকাশ, এগুলো তো হচ্ছে বাদ, এর কোনো ধরার ভেতরে নেই। একটু জোরে বলবেন। এগুলো ধরার ভেতরে নেই। আর ধীরে ধীরে আমার ওই জমির থেকে আস্তে আস্তে 10 কাঠা করলাম, 15 কাঠা করলাম, 1 বিঘে করলাম, করতে করতে এখন দেখা যাচ্ছে 30 বিঘের মতো হচ্ছে আমার নার্সারি, মাদার প্ল্যান্ট দিয়ে আর চারা তৈরি করা জায়গা দিয়ে। আগে ছিল আমাদের নবাবকাটি পরে আমুদিয়া আসলাম, আমুদিয়ার থেকে মল্লিকপুর গেলাম, মল্লিকপুর থেকে হচ্ছে গলবাতানে গেলাম, গলবাতান থেকে বিধারি। এই সমস্ত জায়গা আমার নার্সারি এখন ছড়াই ছিটিয়ে আছে। কতগুলো নার্সারি আছে আপনার? আমার এখন পয়েন্ট আছে হচ্ছে 12টা। 12টা পয়েন্ট আছে। এই 12টা পয়েন্টে তো আপনার একার পক্ষে সম্ভব না। আমার 2 ছেলে আছে। 2 ছেলে আছে। এর সাথে কি আপনার জন মজুরি বা শ্রমিকরা কি কাজ করে? হ্যাঁ, কাজ করে। কতজন কাজ করে? মিনিমাম 40 জন মতো কাজ করে। 40 জন মানুষ কাজ করে এবং তাদের মানে জীবন জীবিকা নির্বাহ হয় আপনার এর উপরে দাঁড়িয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই যে চারা বা চারা গাছ, আপনি তো কলমের মধ্য দিয়ে এগুলো করেন। হ্যাঁ, এটা কোথায় যায় এগুলো? এগুলো প্রথম যেহেতু বসিরহাট,
আমাদের হরাজগঞ্জ, ধীরে ধীরে আমার এখান থেকে হরিণখোলা, গাদামারা, সেনডাঙ্গা, রাজবেড়িয়া, বৈশাট, নেওড়া দিঘির ধার, দেখি শিকারপুর, আমতলা, মুচিসা, বাঁকড়া, শামুকভাঙা, ফুলতলা, কালীতলা, বনগা, পোলতা, মেদিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, জিরাট, আরামবাগ, এই জায়গাগুলো হচ্ছে ধীরে ধীরে আমার চারা যেতে লাগলো। যাওয়ার পরে তারপরে এইবার বাইরে যেরকম মহারাষ্ট্রে, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, এইসব জায়গায় সব হচ্ছে চেন মারফতও যায়, আবার নিজেদের ডাইরেক্টও যায়। একটা বড় গাড়ি যখন লোড হয় তখন তো সব মাল আমাদের কাছে হয় না। আমাদের এলাকা স্বভাবত কৃষি প্রধান এলাকা। এখানে মানুষ জমি নিতে চায়, জমি কিনতে চায়, জমি কেনার পরে তারা বিভিন্ন রকম ফসলের জন্য চেষ্টা করে। আর ফসল মানে প্রাকৃতির উপর নির্ভরশীল। আর এই প্রাকৃতির উপর নির্ভরশীল হওয়ার কারণে আমাদের এলাকায় যখন যদি যে বছর প্রকৃতি সন্তুষ্ট থাকে সে বছর হয়তো কৃষক কিছুটা লাভবান হয়। কিন্তু আপনি কি এরকম প্রকৃতির রোশনালে কখনো পড়েছেন? হ্যাঁ, এই তো হচ্ছে দেখা যাচ্ছে মালের দাম এবছর হয়তো 30 টাকা আছে, সামনের বছর হয়তো তার দাম 10 টাকা, এরকম এতে পড়েছি। আবার মানুষের ক্ষয়ক্ষতির ভিতরেও পড়েছি, দুর্যোগের ক্ষয়ক্ষতিতেও পড়েছি। আপনি বলতে গেলে এক কাঠা জমির উপর দাঁড়িয়ে এই যে ব্যবসাটা শুরু করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যবসার উপর দাঁড়িয়ে আপনি বললেন যে আপনি 30 বিঘে জমির উপরে আজকে আপনার ব্যবসা রান করছে। হ্যাঁ, সাধারণ চাষি বা সাধারণ মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? গাছ লাগাক সবাই, কিন্তু হচ্ছে আমাদের এখানে হচ্ছে মানুষের তো সাহস নেই, সীমিত জমি। এখানে জমির উপরে সবাই মনে করে যদি আমি 1 বিঘে যদি হচ্ছে কুল লাগাই তো হয়তো আমার হচ্ছে খাওয়া হবে না, হয়তো কোনো চোট পাঠাই গেলে আমরা অসুবিধার মধ্যে পড়ে যাব। এইসবগুলো কিন্তু একটু টাউন এলাকায় ওই সব দিকে ভালো হয় কেন, ওদের হচ্ছে বেচাকেনা লাইনটা ভালো। আর সাথে সাথে আপনার এটা তো আমি দেখলাম আপনার বাগান ঘুরে যে অধিকাংশ চারা গাছ টবের উপরে। তার মানে আপনি বলতে চাইছেন যে আজকে অনেক মানুষ বিশেষ করে শহর বেজ এলাকায় তারা ছাদের উপরে বাগান করছে। ছাদ বাগান করছে। এই ছাদ বাগানে কি আপনার অনেক উপকার হচ্ছে? ছাদ বাগানে আমাদের ছোট ছোট যে গাছ ওগুলো ছাদ বাগানের জন্য হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে। যেগুলো হচ্ছে 8 ফুট 9 ফুট 7 ফুট হাইট, সেগুলো আমাদের এই এলাকায় ছাগল গরুর উৎপাত, সেখানে একটু হচ্ছে বড় গাছ দিতে হয়। আর ছাদ বাগানের জন্য আমরা একটু হচ্ছে উপকৃত বেশি। ধন্যবাদ ভাই আপনাকে। এগিয়ে চলুন। আমরা জানি যে বিশ্ব যে উষ্ণায়ন শুরু হয়েছে তার একমাত্র প্রতিকার করতে পারে বৃক্ষ। বৃক্ষ কারোর সাথে বেইমানি করে না। বৃক্ষ জীবনের বিকল্প ব্যবস্থা। এই বৃক্ষ আমরা একটা সিলিন্ডার নিতে গেলে সে হাজার হাজার টাকা খরচ করতে হয়, কিন্তু আপনি যেভাবে মানে একদিকে যেমন অর্থনৈতিকগতভাবে স্বনির্ভরতা আপনার এসছে, অন্যদিকে আপনি দেশ জাতি সমাজকেও এই অক্সিজেনের হাত থেকে যাতে তারা মানে এর অপর্যাপ্ত, যে এখানে কোনো মানে সীমা নেই, এই পরিমাণ গাছ আপনি লাগানোর উৎসাহ প্রদান করে দেশ এবং জাতিকে একটা দারুণ জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াস গ্রহণ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনি এই যে নার্সারি করেছেন, এই নার্সারি আপনার এখন ইউনিট কয়টা? 2টো। কি নাম আছে এই ইউনিটগুলোর? প্রথম যখন আমার হচ্ছে ইউনিট একটাই করা ছিল, কালাম নার্সারি, প্রোপাইটার নূর ইসলাম। আর এখন হচ্ছে আমার ছেলে 2টো, এখন 2জনের নামে হচ্ছে আছে নূর নার্সারি, দ্বিতীয়টা নূর নার্সারি কায়েম মোল্লা, আবুল কায়েম মোল্লা। আপনার ছেলে 2জন? হ্যাঁ, 2জন। ওরাই এটা দেখাশোনা করে? দেখাশুনো করে, আমি মেন ভূমিকায় আমি আছি, ওরা দৌড়দৌড়ি করে, সব দেখাশুনো করে ওরাই। ধন্যবাদ আপনাকে ভাই।